বাড়ির ভাড়ায় পেট্রোল দিয়ে আগুন দিছে গায়ে, সাইডে মুখ দিছে, বাইরে গেছে, মাথায় পড়ছে। জানি না দাদা, এর বিচার চাই। আমার স্বামী নিজে হোকে ঠকাইতে পারে না, দোকানদারি করে, বাড়িতে আবার দোকানে যায়। সুপ্রিয় দর্শক, সভ্যতার কি তবে শেষ নিঃশ্বাসটুকু ঝরে গিয়েছে? আজ আমরা কোন বাংলাদেশে বাস করছি, যে দেশে একজন পল্লী চিকিৎসক একজন সাদাসিধে ব্যবসায়ীকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, আর তারপর মৃত্যু নিশ্চিত করতে জীবন্ত শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। ছবিটি দেখুন। ইনি খোকন চন্দ্র দাস, শরীয়তপুরের ডামুড্ডা একজন নিরীহ মানুষ। আজ সকালে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি মারা গিয়েছেন। এর আগে আমরা দেখেছি হিন্দু যুবক দীপু দাসকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। দীপুর পর এবার খোকন, এই তালিকা কি শেষ হবে না? নাকি ডক্টর ইউনূসের এই তথাকথিত অন্তর্বর্তী সরকার আসার পর হিন্দু হওয়াটাই এখন দেশের সবচেয়ে বড় অপরাধ? আজ আমি কোনো কূটনীতিক ভাষার কথা বলবো না, সরাসরি আক্রমণ করব সেই ঘাতক আর তাদের আশকারা দেওয়া প্রশাসন, পিচাস ইউনূসের সেই প্রশাসনের ত্রুটি লক্ষ্য করে। শেষ পর্যন্ত থাকুন। আজ এই নৃশংসতার বিচার আমরা জনতার আদালতে তুলে ধরব। দর্শক, আমরা একটু দেখে আসি এই খবরটা, একটু দেখে আসি যেখানে কি হয়েছিল বা কেন তাকে হত্যা করা হলো। শরীয়তপুরে কুপিয়ে পেট্রোল ঢেলে আগুনে দগ্ধ খোকন দাসের। শরীয়তপুরের ডামুড্ডার দুর্বৃত্তদের কুপিয়ে পেট্রোল ঢেলে আগুনে দগ্ধ করার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ব্যবসায়ী খোকন দাস। শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার এক নৃশংস হামলা শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক খোকন দাস। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন। নিহত খোকন দাস আসলে কে ছিলেন? নিহত খোকন শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার কানে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তিলই বাসিন্দা। তিনি পরেশ দাসের ছেলে। স্থানীয়ভাবে তিনি একজন পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। কেওর ভাঙা বাজারে দীর্ঘদিন ধরে একটি ওষুধের দেন। এছাড়া তিনি বিকাশ ও নগদের মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবে কাজ করতেন। স্থানীয়দের ভাষ্যমতে খোকন দাস ছিলেন শান্ত স্বভাবের, সাদাসিধে নিরীহ মানুষ, যার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। দেখেন, এরকম একটা নৃশংসভাবে প্রথমে কুপিয়ে হত্যা করা হয়, নারী বুড়ি হয়ে যায়, পরবর্তীতে আগুন ধরিয়ে দিয়ে তাকে হত্যা করা হয়। আমরা এই নৃশংসতায় বর্বরতার শেষ কোথায় দেখব এবং তার স্ত্রী সন্তানদের কি জবাব দেব? আজকে সেই প্রশ্নই জাতির কাছে বড় হয়ে আসছে। আমরা দীপু দাস হত্যার ঘটনাটা জানি। তাকে মিথ্যা অভিযোগ দিয়ে পিটিয়ে হত্যা করে তারপরে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে মারা। এখন এই খোকন দাস, তাহলে সংখ্যালঘুদের আসলে ঠিকানা কোথায়? স্থানীয়রা বলছেন খোকন দাসের কোনো শত্রু ছিল না, তাহলে কেন তাকে এইভাবে মরতে হলো? এটি কি কেবল ছিনতাই? মোটেও না, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জয়শঙ্কর যখন বললেন যে বাংলাদেশে ২৯০০ বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে, তখন আমাদের উপদেষ্টা আসিফ নজরুলরা বড় বড় কথা বলেন। নজরুল সাহেবের উত্তর দিন, খোকন দাসের এই দগ্ধ শরীর কি আপনার মব জাস্টিসের অংশ, নাকি আপনার উগ্রবাদী সমর্থকদের জন্য এটি একটি বিজয় উৎসব? যখন ঘাতকরা জানে যে হিন্দু মারলে, মন্দির পুড়লে এই সরকার বিচার করবে না, তখন তারা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সাহস পায়। শরীয়তপুরের এই আগুন আসলে খোকন দাসের শরীরে নয়, লেগেছে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার গায়ে, যা আপনারা ডক্টর ইউনূসের নেতৃত্বে ছাই করে দিচ্ছেন। বাংলাদেশে এখন সংখ্যালঘু নির্যাতন একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দীপু দাস, অমিত মণ্ডল আর এখন খোকন দাস। প্রতিবার একই চিত্র। হামলার পর পুলিশ বলে তদন্ত চলছে, আর উপদেষ্টা বলেন এগুলো রাজনৈতিক সহিংসতা। না, রাজনৈতিক সহিংসতা নয়, এটি রিলিজিয়াস পারসিকিউশন বা ধর্মীয় নিধন হিসেবেই আমরা দেখতে চাই। আপনারা এনসিপি, জামাত আর উগ্রবাদীদের রাজপথ ছেড়ে দিয়েছেন। আপনারা সেনাবাহিনী, দেশপ্রেমিক অফিসারদের গুম, খুন আর রিমান্ডে নিয়ে ব্যস্ত রেখেছেন। আর সেই সুযোগে পাড়ার মাস্তানরা পেট্রোল দিয়ে মানুষ পোড়াচ্ছে। ডামুড্ডার মানুষ আজ আতঙ্কিত। কেন এই সরকারের অধীনে হিন্দুরা আজ দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে? কেন তাদের বেঁচে থাকার অধিকারটুকু নেওয়া হয়েছে? তাহলে কোথায় যেয়ে পৌঁছেছে দেখেন, হিন্দুদের অবস্থানটা একেবারে সেই জায়গায় পৌঁছেছে। এই দেশের নাগরিক হিসাবে যে তারা রয়েছে, সেই জায়গাটাও তাদেরকে আজকে অসম্মানিত করা হচ্ছে।
ভারত সরকার ইতিমধ্যে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছে 29+ সহিংসতার ঘটনা কোনোভাবেই ছোট করে দেখা যায় না। ট্রাম্প যখন ভেনেজুয়েলার মাদুরোকে তুলনার অপারেশন চালায়, তখন বাংলাদেশে কি এই অবস্থা কি তাকে নাড়া দিচ্ছে না? যদি ইউনূস সরকার খোকন দাসের মতো সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে আন্তর্জাতিক সম্প্রদায় কি হাত গুটিয়ে বসে থাকবে? আপনারা যদি এই খুনের বিচার না করেন, তবে বিশ্ব আপনাদেরকে এই অবরোধের খড়গ নামিয়ে আনবে। তখন কিন্তু কোনো লবিস্ট আপনাদের বাঁচাতে পারবে না। খোকন দাসের রক্ত আজ পিচাস ইউনূস রেজিমের গায়ের সাদা পোশাকে লেগে আছে, যা হাজারবার ধুয়েও আপনারা পরিষ্কার করতে পারবেন না। শরীয়তপুরের মানুষের কাছে আমার অনুরোধ, ভয় পাবেন না। যদি আজ খোকন দাসের জন্য আপনারা রাস্তায় না নামেন, তবে কাল আপনার নিজের পরিবারকেও এই আগুনের লেলিহান শিখা গ্রাস করবে। ডামিডর পল্লী চিকিৎসক খোকন দাস কোনো নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদেরই একজন। আমরা দাবি জানাই, সিসিটিভির ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী 24 ঘন্টার মধ্যে ওই 3-4 জন হায়নাকে গ্রেপ্তার করতে হবে। শুধু গ্রেপ্তার নয়, তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আর কোনো অপরাধী পেট্রোল হাতে নেওয়ার আগে হাজারবার চিন্তা করে এবং কাঁপে। পিচাস ইউনূস সাহেব, আপনি কি শান্তি পুরস্কারের সার্টিফিকেট নিয়ে ঘুমিয়ে থাকবেন, নাকি এই পোড়া লাশের দায় নিয়ে পদত্যাগ করবেন? বন্ধুরা, খোকন দাসের মৃত্যু কি কেবল একটি সংবাদ হয়েই থাকবে, নাকি আমরা এর প্রতিবাদে ফেটে পড়ব? বাংলাদেশের সংখ্যালঘুদের এই অনিরাপদ জীবনের শেষ কোথায়? আপনারা কি করেন? এই হত্যাকাণ্ডের দায় কি সরকার এড়াতে পারে? কেন পুলিশ প্রশাসন এখনো ঘাতকদের ধরতে পারলো না? কমেন্ট বক্সে আপনার ক্ষোভ জানান। ইউটিউবের এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দেখতে পায় এই পিচাস ইউনূসের আমলে মানুষ কিভাবে জীবন্ত দগ্ধ হচ্ছে, সেটা তারা জানতে পারে। খোকন দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করি, এবং ঘাতকদের ফাঁসিতে না দেখা পর্যন্ত আমাদের কণ্ঠ থামবে না, লড়াই চলবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।